এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, ভালোবাসায় আছো। এই গরমটাতে সুস্থটা থাকতেই হবে। প্রচুর প্রচুর জল খেয়ে নিজেকে হাইড্রেট রাখো, যেটা আমি করি না, বাট জ্ঞানটা দিতে পারি, তাই দিলাম। বাই দ্য ওয়ে, আমি আজকে এসেছি একটা খুব সিরিয়াস টপিকে তোমাদের সাথে কথা বলবো বলে। একটা হ্যাকিং বা স্ক্যামিং সম্পর্কে তোমাদেরকে জাস্ট অ্যাওয়ার করবো বলে। যদি বলো কে বলতে বলেছে, অবভিয়াসলি কেউ বলতে বলেনি, কিন্তু অনেক রকমের স্ক্যামিং হয়, অনেক রকমের হ্যাকিং চলছে। তো আমি জাস্ট তোমাদেরকে বলতে এসেছি এটাই যে তোমরা একটু অ্যাওয়ার হও। জিনিসটা আমাদের সাথে অনেক দিন আগে ঘটে গেছে, কিন্তু মানে একটার পর একটা এমন এমন জিনিস হচ্ছিল, বা তারপরে এই পুজো ছিল, তাই জন্য আমি তোমাদেরকে বলে উঠতে পারছিলাম না। আমার ফোনেরও প্রবলেম চলছিল, তাই জন্য। আর অর্কর ফোনে এই ভিডিওগুলোই আমি অর্কর ফোন দিয়েই করি অ্যাকচুয়ালি ভিডিওগুলো, তো বাড়িতে থাকলে করাটা সুবিধা হয়। তো যাই হোক, ব্যাপারটা বলি। আমরা 5 তারিখে জলপাইগুড়ি থেকে ব্যাক করেছি সকালবেলা। 5 তারিখ ছিল রবিবার, 6 তারিখে অর্ক ফার্স্ট অফিস গেছে, এক সপ্তাহ লং গ্যাপের পর। যারা আইটিতে কাজ করো তারা সবাই জানো, এক সপ্তাহ ছুটির পর অফিস যাওয়া মানে কাজের কতটা চাপ মাথার মধ্যে এসে পড়ে। আর অর্কর অফিসে কোনো দিনই, মানে এটা আজ বলে নয়, কোনো দিনই ও ফোন বেশি ইউজ করে না। ও মানে চটপটে ওর কাজের মধ্যেই, মানে সারাদিন এতটাই কাজের চাপ থাকে, ফোন ইউজও করতে পারে না ও অ্যাকচুয়ালি। মানে আমার যদি কোনো দরকার পড়ে, আমি ওকে ফোন করে তবে ফোন ধরে, না হলে ওই একবার টিফিন টাইমে একবার ফোন করলো, ঠিক আছো, খেয়েছো কিনা, ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, সেদিনকেও তাই হয়েছিল। দুপুরবেলা 2টোর সময় ও ফোন করেছিল লাঞ্চ ব্রেকের পরে। তারপরে ও ফোন রেখে কাজ করছে, হঠাৎ 3:30 নাগাদ করে ওর ফোনটা হঠাৎ রিস্টার্ট হয়ে যায়। রিস্টার্ট হওয়ার পরে ও বুঝতে পারে না ওটা কত অটোমেটিক ফোন কেন রিস্টার্ট হয়ে যাচ্ছে। নতুন 2-2.5 বছর, না 2 বছর সামথিং মাস হচ্ছে, 2.5 বছর এখনও কমপ্লিট হয়নি। তো সেখান থেকেও একটা টেনশনের মধ্যে, তো হঠাৎই স্বাভাবিক, একটা OnePlus মোবাইল, একটা নামি কোম্পানি, নামি ব্র্যান্ড, যদি হঠাৎ করে 2 বছরের মাথায় এরকম কিছু কিছু ফিচার্স আসতে থাকে, মানে রিস্টার্ট অফ হয়ে যাওয়া, যে কোনো মানুষই ভয় পাবে। তো ওর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এবার তারপরে রিস্টার্ট হওয়ার সাথে সাথেই ও সেটাকে অটোমেটিক আবার আপডেট নিতে শুরু করে দিল। আপডেট নিয়ে অনেকক্ষণ, প্রায় 5-7 মিনিট পর ওর ফোনটা অন হয়েছে। এইবার অন হওয়ার পরে আর অর্কর একটা ব্যাপার কি, ওটা ওর প্লাস পয়েন্ট, যেটা আমি একদমই করি না, সেটা হলো ও খুব মেল চেক করে। হঠাৎ ওর মেলে একটা নোটিফিকেশান আসে, একটা 46,000-এর একটা ট্রানজ্যাকশান ওর ফোন থেকে হয়, এবং সেটা দেখাচ্ছে 3:30 নাগাদ, মানে যে টাইমটা ওর আর কি ফোনটা ওই রিস্টার্ট আপডেটের মধ্যে ছিল, সেই টাইমের মধ্যে। এবার ব্যাপারটা আরেকটা দেখবে, আমরা আজকাল সবাই মোটামুটি আমাদের অ্যাকাউন্টটাকে অ্যামাজন অথবা ফ্লিপকার্টের সাথে লিঙ্ক করে রাখি, যাতে আমরা অনলাইন ট্রানজ্যাকশানগুলো ইজিলি করতে পারি। তো অর্কর ক্ষেত্রেও তাই হয়েছিল। আর অর্কর অ্যামাজনটা যেহেতু প্রাইম মেম্বার, তো ওর প্রাইম মেম্বারটায় ওর মেম্বারশিপ আমি ইউজ করি, আর একজন দুজন ইউজ করে, কিন্তু যারা ইউজ করে তারা কেউই সেরকমভাবে অ্যামাজন খোলে না। আমি তো অ্যামাজনে কেনাকাটিই করি না, আমার যা কেনাকাটা সব মিশো থেকে। তো ও আর আমাকে কিছু জিজ্ঞাসা করে, ও পিসিমণিকে জিজ্ঞাসা করে, ও পিসিমণি ইউজ করে, যে পিসিমণি ছোটো পিসি বলে, ছোটো পিসি তুমি কি কিছু কেনাকাটি করেছো? পিসিমণি বলে না তো। স্বাভাবিক, পিসিমণি ওখান থেকে ঘুরে এসে, বয়স্ক মানুষ যা হয় সবাই টায়ার্ড, আমরাও টায়ার্ড, কারণ ওকে অফিস যেতে হবে, তাই ও গেছে। তো সেই সময় কারো কেনাকাটি করার ইচ্ছা হবে না, আর ঘুরে এসে একটা অত খরচা করে এসে আবার একটা খরচা কেউই করতে চাইবে না। তো তখন ও বলে আচ্ছা ঠিক আছে রাখো, বলে আর কিছু বলেনি, ও ফোনটা রেখে দিয়ে তারপরে আবার ও ফোন খুলে দেখে, আবার একটা মেল খুলে দেখছে, আবার একটা 10,000-এর ট্রানজ্যাকশান হয়েছে। এইবার ব্যাপারটা আমি বলি, ওর ক্রেডিট কার্ডের সাথে ওর অ্যাকাউন্ট লিঙ্ক আপ আছে। এবার ক্রেডিট কার্ডে ওকে প্রথমে 46,000 তুলে নেওয়া হয়েছে। তোলার পরে সেখান থেকে পায়নি বলে ওর স্যালারি অ্যাকাউন্ট থেকে আরও 10,000 ওরা আর কি নেয়। এবার এইগুলো নিয়ে কী করে, টাকাগুলোকে নিয়ে ওরা অ্যামাজনে দৃষ্টি এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানির থেকে ওরা 3খানা গোল্ড কয়েন কিনে রাখে অ্যামাজন থেকে, এবং লাকিলি বা আনলাকিলি ওরা সেটাকে তখনও অবধি, মানে ওদের আনলাকিলি আমাদের লাকিলি, যে ওরা তখনও সেটাকে রিডিম করেনি। এবার ও প্রচণ্ড একটা নার্ভাস পার্সন, ও প্রচণ্ড সব কিছুতেই প্যানিক করে, কিন্তু মানে বলে না ঈশ্বর বোধহয় কিছু কিছু সময় মানুষকে সাহস দেয়, তখন ওর মধ্যে বোধহয় ঈশ্বর সেই কৃপাটা করেছিল, তাই জন্য সেই টাইমে প্যানিক অবশ্যই হয়েছিল। এবং গোটা ব্যাপারটা আমরা কেউ জানি না। আমরা হঠাৎ 7:30টার সময় আমাকে ফোন করেছে, ওর বেরোনোর কথা ছিল 7:50-এ, ও 7:15-7:15 আমাকে ফোন করে যে আমি বেরিয়ে পড়েছি। এবার আমি তো টাইমও দেখিনি, আমি তোকে বললাম হ্যাঁ বেরিয়ে পড়েছো, ঠিক আছে সাবধানে এসো। তখন ও বললো বেরিয়ে পড়েছে, কিন্তু আমি এখন বাড়ি যাবো না। কেন? না আমার একটা প্রচণ্ড বড় আমার সাথে স্ক্যামিং হয়ে গেছে। কিসের স্ক্যামিং? না আমার অ্যাকাউন্ট থেকে 46,000 উইথড্র হয়ে গেছে। আমি তখন বললাম মানে মানে ওইটুখানি বলে না, বলে তোমাকে জায়গাটার নামটা অজ্ঞাত রাখলাম, হ্যাঁ হ্যাঁ বলে কেটে দিল ফোনটা, শুধু ওইটুখানি, আর এক্সট্রা কোনো ইনফরমেশন আমাদের দেয়নি। এবার স্বাভাবিকভাবেই আমরা প্যানিকড হয়ে গেছি, কীভাবে কী হলো না হলো। এবার যেহেতু ও প্রাইম মেম্বার, বললাম না ওর অ্যামাজনটা আমি ইউজ করি, আমি সঙ্গে সঙ্গে খুলে দেখছি দুটো 23,000 টাকা করে দুটো গোল্ড কয়েন কেনা হয়েছে, আর একটা 10,000 টাকা করে গোল্ড কয়েন কেনা হয়েছে। এবার তখন ব্যাপারটা আমি বুঝতে পারলাম কেনা হয়েছে, এবং কিনেছে হচ্ছে দৃষ্টি এন্টারপ্রাইজ বলে কেউ একজন।
এবার আমার বাপি তখন এসেছিলাম, বাপি তখন বললো এখন তো মানুষ এরকম করছে, মানে যারা হ্যাকার তারা বিভিন্ন রকম এন্টারপ্রাইজের মানে কোম্পানির নাম দিয়ে দিচ্ছে, তারা বোঝাতে চাইছে যে আমি কোম্পানিটা এটা করেছি, অ্যাকচুয়ালি তো তা না, হ্যাকাররাই কাজটা করে। তো তারপরে ও সেখান থেকে করলে মাঝখানে ও ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করে, সাইবার ক্রাইমে ও ফোন করে একটা কমপ্লেন লঞ্চ করে, তারপরে তারা বলে তো আপনি আসুন, এবং সেখানে যায়, গিয়ে একটু কথাবার্তা চলার মাঝখানে একটা প্রবলেমে আমরা শর্ট আউট করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে শর্ট আউটটা এই কারণেই করতে পেরেছিলাম, তার কারণ বললাম না, যারা গোল্ড কয়েন কিনেছিল তারা তখনও অবধি তারা ভেবেছিল, মানে এটা স্বাভাবিক, এটাই হয়, আমার টাকা চলে গেলে আমার অ্যাকাউন্ট থেকে আমি তো প্যানিকড হয়ে আমি তো তখনই কান্নাকাটি হাসানাটি করতে শুরু করবো, তখন তো আমি সেই জায়গায় যেখান থেকে সেখানে তো আর যাবো না, এটা কেউ করে না। কিন্তু ওকে ওর একটা কলিগ অফিসে সে বুদ্ধি দেয় যে তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, গিয়ে ডিরেক্ট যাও, গিয়ে বলো আমি এটা রিডিম করতে চাই, এটা আমি কিনেছি, মানে তুমি যেটা তোমার যেটা হ্যাক হয়েছে তুমি সেটা বলো না, মানে তোমার যেটা স্ক্যামিং হয়েছে তুমি সেটা বলোই না, তুমি এটাকে বলো যেটা আমি কিনেছি। তো ও সেটা গিয়ে করে, ওটাই বললাম ভগবানের অশেষ করুণা, সে কিন্তু ওর মধ্যে ভগবান তাকে প্রচুর আশীর্বাদ করেছিল, ওকে প্রচুর সাহস জুগিয়েছিল, কিছু তো একটা দিয়েছিল, তাই ও কাজটা করতে পেরেছিল। তো আমাদের একটা প্রবলেম সর্ট আউটটা হয়, কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না। তো আমার তোমাদেরকে বলা এটাই যে আমাদের মতো তোমরা অনেকেই অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বিভিন্ন অনলাইন অ্যাপের সাথে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে রাখো। তো প্লিজ তারা ইমিডিয়েটলি সেখানটা থেকে সরিয়ে নাও, কারণ আমাদের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনা তোমাদের সাথেও ঘটতে পারে। কারণ আমরা এতদিন কী জানতাম, স্ক্যামিং মানে কোনো ওটিপি আসবে, কোনো কিছু লিঙ্ক আসবে, কোনো কিছু ফোন কলে তোমাকে জানতে চাইবে, কিন্তু এখানে ওর সাথে কিচ্ছু হয়নি, কিচ্ছু না হয় ডিরেক্ট ওই যে মানে ওর ফোনটাকে রীতিমতো হ্যাঁ, মানে ব্যাপারটা আমাদের কাছে এখনও ধোঁয়াশা। আমরা তারপরে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেও গেছিলাম, মানে তারা বলছে তোমার তাহলে ফোনে গন্ডগোল আছে, তোমার ফোনে হার্ড রিসেট মারো অথবা ফোন এক্সচেঞ্জ করে দাও। এবার দেখো সবার ফ্যামিলি তো বা সবার পক্ষে এটা সম্ভব নয়, আজকে চাইলেই আমি কালকে একটা ফোন কিনে নিলাম, একদমই পসিবল না। আমরা তো এমন একটা বিশাল হাই সোসাইটি থেকে বিলং করি না, সুতরাং তারা হয়তো হার্ড রিসেট মারতে পারে। আবার এই যে আজকে অর্কর সাথে যেটা হলো, এটা যে আবার রিপিট হবে না তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ তার ওর অ্যাকাউন্ট পুরোটাই তার কাছে সে একদম জানে, কারণ ও কিছু একটা ভাবে ওই যে ওই রিসেট মেরে ওই আপডেট করিয়েছে, করে তার মাঝখানে ওর ফোনটাকে রীতিমতো মানে টাইপ অফ স্ক্রিনশট টাইপের করে কিছু একটাভাবে ওর ফোনটাকে মানে ফোনের ডেটাগুলোকে নিয়ে ও আর কি ট্রানজ্যাকশন করে নিতে পেরেছে। তো হ্যাকিং এরকমও হয়। আমার কাছে বলার বক্তব্য হচ্ছে এটাই, মানে ও তো বুঝতেও পারেনি তার আগে ওর হ্যাকিংটা হয়ে গেছে। তো যদি কেউ এরকম লিঙ্ক আপ রাখো অ্যাকাউন্টের সাথে, যদি পারো তো সরিয়ে নিও, কারণ আজ যেটা ওর সাথে হয়েছে সেটা আর যে অন্য কারোর সাথে হবে না তার কোনো মানে নেই, আর সবাই যে লাকিলি ব্যাপারটা সর্ট আউট করতে পারবে তারও কোনো মানে নেই। তো এই একটা বলার ব্যাপার ছিল। আমরা ঘুরে এসেই আমাদের এমন একটা মানে এসেই ফার্স্ট দিন ওটা, তারপরে থার্ড দিনের মাথায় মানে রবিবার এসেছি, সোমবার ওটা হচ্ছে, বুধবারের মাথায় মানে আমি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম বাড়ির মধ্যেই। তো মানে তারপরে এই পুজো মানে সব কিছু নিয়ে আমরা এমন খেটেছিলাম যে তোমাদের সাথে এই ইনফরমেশনটা আমি শেয়ার করবো অবশ্যই ভেবেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি। যাই হোক, সবাই একটু অ্যাওয়ার্ড থেকো, কারণ এখন কোন দিক থেকে স্ক্যামিং হবে কেউ বলতে পারে না, মানে খুব টাফ সিচুয়েশানে আমরা এখন যাচ্ছি। তো সবাই খুব সাবধানে থেকো, খুব চোখ কান খুলে রেখে যে মানে কোথাও ডিটেলস পুট করো বা কোনো কিছুতে লিঙ্ক করে রেখো। তো সবাই সাবধানে থেকো, আর কি বলবো, আর কিছু বলার নেই। বাই বাই।